আচ্ছা, আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পুরান ঢাকার তেহারি। সেজন্য এখানে আমি গরুর গোশতকে ছোট, ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা রসুন বাটা, টক দই, দিয়ে দিচ্ছি আ তেজপাতা, দারচিনি, গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি তেহারি মসলা এবং স্বাদমতো লবণ। সবগুলো দিয়ে আমি ভালোভাবে এটিকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চালগুলোকে এভাবে পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় ০.৫ ঘন্টা। এবার আমি একটা আ প্যানে এভাবে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি। এরপর ওই একই তেলে আমি সেই মেখে রাখা গরুর মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে সরিষার তেল ব্যবহার করতে হবে কারণ তেহারি রান্না করার ক্ষেত্রে কিন্তু সরিষার তেলটা ব্যবহার করতে হয়। তো এভাবে আমি মাংসটাকে সিদ্ধ করে নেব প্রায় ৪০ মিনিটের মতো। আমি মাঝে, মাঝে ঢাকনা উঠিয়ে এখানে গরম পানি ব্যবহার করে মাংসটাকে সিদ্ধ করে নেব। এবার ওই মাংসটা তুলে নিয়ে আমি ওই মসলাটার ভিতরে চালগুলোকে ভেজে নেব। চালগুলোকে অবশ্যই আমি ঝরা দিয়ে রেখেছিলাম। ০.৫ ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালোভাবে পানি দিয়ে ধুয়ে চালগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে আমি এখানে দিয়ে দেব যতটুক চাল ততটুক পরিমাণে গরম পানি। এরপর একটা তাওয়া বসিয়ে তাতে দমে দিয়ে দিব চালগুলোকে। মাঝে, মাঝে আমি একটু নেড়েচেড়ে দিব। চালটা ৮০% হয়ে যাবার পর আমি এখানে দিয়ে দিব সেই রান্না করে রাখা গরুর মাংসগুলো। এবার নেড়েচেড়ে দমে বসিয়ে আমি প্রায় ০.৫ ঘন্টার মতো রান্না করে নেব। ব্যাস তেহারি আমার তৈরি। এখন আমি একটা ডিশে এভাবে সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মাংসটা কিভাবে সেদ্ধ হয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী উপকরণের সাথে তেহারিটা সার্ভ করতে পারেন।